আসসালামু আলাইকুম। আছেন কেউ? নূর মোহাম্মদ এখন কি অবস্থা? নূর মোহাম্মদ এই যে আজ 2 দিন একটু আবার সুস্থ হয়েছে। 4 দিন এক ধারছে কথা মতো আইছিল, আউজ বন্ধ হয়ে গেছিল। 4 দিন আবার সুস্থ হয়েছে, যে এখন একটু খেলা করতেছে। শুকায় গেছে, খায় না, কিচ্ছু খায় না। বুকের দুধটাও খায় না, ওই তুলা দুধ কাদা মাদা এক একটু খাওয়ায় দম ঠিকই যায়। এই নিয়ে গেছিলেন নিয়েতে? এখানে লিয়ে গেছি, নিকো করেছি। কোথায় নিয়ে গেছিলেন? কি মিয়াই আপনাতে? কি বললো? অপারেশন করতে হবে, ওষুধ খাওয়াতে থাকলে তোমরা কি পারবে, অপারেশন করতে হবে। তে হচ্ছে আমি কাছে যে অপারেশন তো করবোই, দেখি এবার লিয়ে যাতে কাছে 3 মাস থেকে আছে। 3 মাসে যখন টাইম দিয়েছে তো এই 3 মাসটা দেখো কি করা যায়। বড় তো হয়ে যাচ্ছে, কেমনে কেমনে ছিদ্র। আপনারা যে ঢাকাতে কোন কোন হাসপাতালে যেন দেখান? হৃদরোগ, জাতীয় হৃদরোগ। তো ওইখানকার আমাদের ঢাকার মিনহাজ ভাই আছেন, উনি আপনাদের সব কাগজপাতি ওখানকার ঢাকার ডাক্তারদের যে চেয়ারম্যান, ডিএমডিসির যে চেয়ারম্যান, ওনার সাথে কথা বলেছে আপনাদের এই বাচ্চার বিষয়ে। ঈদের পরে যেতে বলেছে আর কি। হ্যাঁ, সুখবর আর কি, ঈদের পরে যেতে বলেছে। আলহামদুলিল্লাহ, ভালো ভালো। আর বেটা যেন আবার হয়ে ফিরে আসতে। ডাক্তার ওকে দেখতেছে, নাম কি জানো? ডাক্তার দেখতে সন্তোষ কুমার। হ্যাঁ, ওনাকে ওই আপনার হার্ট ফাউন্ডেশনের ওনাকে বলে দিবে আর কি, যিনি চেয়ারম্যান উনি বলে দিলে তখন খুবই তাড়াতাড়ি অপারেশনটা হয়ে যাবে। বুঝতে পারছেন? কেমন লাগতো এটা শোনার পর বলেন? এটা শোনার পর ভালোই লাগতেছে। আমার বেটা সুস্থ হবে তাড়াতাড়ি। অপারেশনের জন্য সবাই চেষ্টা করতেছে, কিন্তু পারি উঠতেছ না। এখন শোনার পর তো ভালোই লাগে। এটা তো চারটেখানা ব্যাপার না, এটা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে এটা করা হয়েছে। ঈদের পরে গেলেই তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এর আগে কত টাকা দিয়েছিলাম যেন? 50,000 টাকা দিয়েছিলেন। ওটা তো রেখে দিয়েছেন নাকি? রেখেই দেওয়া হয়। 10,000 টাকা যে সেদিন যায়, আমার তো আর কাজ কাম পারতে না। মানে 30,000 এক জায়গাতে না, ঢাকা যাওয়া লিয়া হয়েছিল, ওইটা দায়িক শোধ দেবো নাই। তো ওই টেকাও করতে 10,000 নিয়ে সেদিনকে ডাক্তারের কাছে থুয়াইছি। সেদিন 10,000ই লাগছে না, ওখানে লাগেছে 8,000 কত যে নেই। কত টাকা লাগলো এদিন ওখানে? ওখানে ধরেন যে ওষুধ খায়, যেগুলো ওষুধ লিয়া হয়েছিল ওরা কনফার্ম লিখে দিয়েছিল, ওষুধ মষুধ দিই হয়েছে। আর এই যে দুধ খায়, তো ওরা আব্বুর জ্বর আসিছিল, ঢাকা থেকে আসি, কাজে যেতে পারিনি, যে আজও যেতে পারিনি, তো এই দুধ কিনা লাগে। তাছাড়া বুকের দুধ তো চাইটি খাতে পারতেস না, তো এই দুধ কিনতে লাগি। এর ভিতরে আবার 40 দিন লিয়ে যায়, সেটা দুধ আমি দিচ্ছি। আপনি কাজ করতে পারতেছেন না কেন? কাজ করতে পারতেন না, আমার বুকের সমস্যা। কি সমস্যা? 7-8 মাস আগে স্পট করেছে, ঈশ্বর পড়েছিল 10 জায়গায়, নিষেধ 3 মাস বসছি না বাড়ি। 3 মাস বসতে পারে। ধরেন আস্তে আস্তে ফ্যামিলি মেয়ে তো 5 জন 6 জন খানে আলা, তা তো চলানো লাগবে। বসে যাওয়ার সঙ্গে চলতেছে। আপনার হাটে স্পট পড়ছে নাকি? হাতে ঈশ্বর পড়েছিল, দরজা পড়েছিল। পরে আবার দেখতে গেছে, দেখা হয়নি, টাকা হয়নি, সাবালের অসুখ হলে সাবাল লাগি দেখাবো না, আমি দেখবো। ঘর বাড়ি সাপতে পারতেছি। হেডিয়ে যে এখন ধরেন যে ডাক্তার কয়েছে যে ভাটায় কাজ করতে নিষেধ, ভাটায় না কাম করলে 2 টাকা আমার মুখ দেখা নি না। তাহলে এমনি কামে গেলে 500 টাকা হাজিরি দেয়। 500 টাকায় তো আমার কিছুই হয় না। ভাটায় গেলে পরে ধরেন যে একটু 700-800 1000 এরকম হয়, লিয়ে আসিতে যে আবার বেশি জাতেই পারতেস না, কয় যে এখন সংসার তো চলাইনি লাগবে। মেজো ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছে যে মৌলানা হচ্ছে, ধরেন এই সিন্নি যাচ্ছে, আমি এখন ওরে কাপড় চুপুরে একটু দিতে পারতিস নি, কেউ পড়াতেই পারতিস না। যে রোজার মাসের লোকে কছে মেলা রকম খরচ, আমার কিছুই খরচ নাই। আনলি একটু ঘরছে, না আনলি নাই, এরকমভাবে দিন চলতেছে। এখন ওষুধ তো বছরটা চাওয়ালে খাওয়াই নিয়ে লাগতেছে, ওষুধ ছাড়া তো আর চলা যাচ্ছে না। আর একটা অ্যান্টিবায়োটিক 7 দিন পর পর, যত ভালোই থাক 7 দিন পর বাদ করা লাগে। 500-700, একটার দাম খালি 600 টাকা এরকম ভাবে। তাহলে হচ্ছে আমাদের বললাম ঈদের পর আপনাদের জন্য সুখবর, ওখানে গেলেই এটা ব্যবস্থা হয়ে যাবে। আর পাশাপাশি ওর জন্য আরও কিছু টাকা আসছে। মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে, আর সায়েম ভাই আমেরিকা থেকে 20,000 টাকা দিয়েছে। মোট 30,100 টাকা আসছে আবার ওর জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যার যে আশায় দিয়েছে তাক যেন আল্লাহ সেই আশা পূরণ করে আমার বেটার জন্যে। টাকাটা একটু গুনে নেন। এই যে এই যে এই যে
12, 13, 14, 15, 16, 17, 30,100 আলহামদুলিল্লাহ। তারা যেন আল্লাহ যেন সুখী রাখে, আল্লাহ যেন তাদের সুখী রাখে, তারা যেন যারা যে আশায় দিয়েছে সে আশা যেন আল্লাহ পূরণ যেন করে, পূরণ তারে আল্লাহ যেন তারে ন্যায় দেয়, হায়াত বাড়া দেয়, আল্লাহ যেন তারে টাকা কামানোর তৌফিক আরো দেয়। তাহলে এই টাকাটাও জমায় রাখবেন, আর হচ্ছে ঈদের পরে তাহলে কখন যেতে হবে আমি বলে দেবো, ঠিক আছে?